বিসমিল্লাহির রহমানির রহিম। উজ্জীবনের সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলাপ করব, আর তা হচ্ছে মদিনা সনদ কি, এটা কত সালে গৃহীত হয়, এর গুরুত্ব এবং এর ধারাগুলো নিয়ে। মদিনায় আগমনের পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সর্বপ্রথম কর্তব্য ছিল বিপরীত চিন্তা ও বিপরীত ধর্মে বিশ্বাসী ইহুদি ও পৌত্তলিকদের সকলকে ধর্মীয় চিন্তার ও দেশের কল্যাণের লক্ষ্যে ঐক্যবদ্ধ করে গড়ে তোলা, যা পৃথিবীর ইতিহাসে মদিনা সনদ নামে পরিচিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য গভীরভাবে অনুধাবন করলেন যে যেখানে বিভিন্ন ধর্মাবলম্বী একসাথে বসবাস করে সেখানে সকল সম্প্রদায়ের যৌথ সহযোগিতা এবং সমর্থন নিয়ে একটি ইসলামী রাষ্ট্রের অবকাঠামো গঠন করা একান্ত অপরিহার্য। সে দৃষ্টিকোণ থেকে সকল গোত্রীয় পার্থক্য তুলে দিয়ে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যে মদিনা ও পার্শ্ববর্তী অঞ্চলের মুসলমান, ইহুদি ও পৌত্তলিকদের নিয়ে একটি আন্তর্জাতিক সংবিধান রচনা করেন তিনি, যা মদিনা সনদ নামে পরিচিত। 622 খ্রিস্টাব্দে মদিনা সনদ গৃহীত হয়। এই সনদের ধারাগুলো হচ্ছে: সনদপত্রে স্বাক্ষরিত সম্প্রদায় সমূহ ইসলামী রাষ্ট্রের অধীনে একটি সাধারণ জাতি গঠন করবে। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী রাষ্ট্রের প্রধান থাকবেন। কোনো সম্প্রদায় গোপনে কুরাইশদের সঙ্গে কোনো প্রকার সন্ধি করতে পারবে না, কিংবা মদিনা বা মদিনাবাসীগণের বিরুদ্ধে ষড়যন্ত্রে কুরাইশদেরকে কোনোরূপ সাহায্য করতে পারবে না। মুসলিম, খ্রিস্টান, ইহুদি, পৌত্তলিক ও অন্যান্য সম্প্রদায় ধর্মীয় ব্যাপারে পূর্ণ স্বাধীনতা ভোগ করবে। কেউ কারোর ধর্মীয় কাজে কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না। মদিনার উপর যে কোনো বহিঃক্রমণকে রাষ্ট্রের বিপদ বলে গণ্য করতে হবে এবং সেই আক্রমণকে প্রতিরোধ করার জন্য সকল সম্প্রদায়কে একজোট হয়ে অগ্রসর হতে হবে। রাষ্ট্রের প্রতিটি নাগরিকের অধিকার ও নিরাপত্তা রক্ষার ব্যবস্থা থাকবে। অসহায় ও দুর্বলদেরকে সর্বাবস্থায় সাহায্য ও রক্ষা করতে হবে। সকল প্রকার রক্তক্ষয়, হত্যা ও বলাৎকার নিষিদ্ধ ঘোষণা করা হলো এবং মদিনাকে পবিত্র নগরী বলে ঘোষণা করা হলো। কোনো লোক ব্যক্তিগত অপরাধ করলে তা ব্যক্তিগত অপরাধ হিসেবেই বিচার করা হবে। সেজন্য অপরাধীর সম্প্রদায়কে দায়ী করা যাবে না। মুসলিম, ইহুদি ও অন্যান্য সম্প্রদায়ের লোকেরা পরস্পর বন্ধুত্বসুলভ আচরণ বজায় রাখবে। রাষ্ট্রের আভ্যন্তরীণ বিরোধ নিষ্পত্তির অধিকার থাকবে রাষ্ট্রপ্রধানের এবং তিনি হবেন সর্বোচ্চ বিচারালয়ের সর্বোচ্চ বিচারক। আল্লাহর রাসূলের পূর্ব অনুমতি ব্যতীত মদিনাবাসীগণ কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না। মুসলমানদের মধ্যে কেউ যদি অন্যায় কিংবা বিশ্বাসঘাতকতা করে তবে সবাই মিলে তার বিরুদ্ধে যথোচিত ব্যবস্থা গ্রহণ করবে। নিজ সন্তান বা আত্মীয় হলেও এ ব্যাপারে তাকে ক্ষমা করা যাবে না। এই 13টি ধারা ছাড়াও মোট 47টি ধারা ছিল মদিনা সনদে। মদিনা সনদ কেন এতটা গুরুত্বপূর্ণ? পৃথিবীর ইতিহাসে এটা প্রথম লিখিত সংবিধান। উক্ত সংবিধানে সাম্যের মহান নীতি, আইনের শাসন, ধর্মের স্বাধীনতা এবং ধর্মীয় সহিষ্ণুতা ঘোষণা করা হয়েছিল। উক্ত সংবিধান সকলে মেনে স্বাক্ষর দান করেছিল, তাই এটা এতটাই গুরুত্বপূর্ণ। আমিন।